সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা। তো আজকে আমরা গতিবিদ্যার রিভিউ একটা ক্লাস নিব, যেখানে আমরা শুরুতেই আমরা সূত্রটা দেখতে পাচ্ছি। যেমন শুরুতে আমরা পাচ্ছি 1 নম্বর সূত্র, যে সেখানে দেওয়া আছে যে টি সময়ে যে প্রাসের বেগ v ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এখানে vx ইকুয়াল টু v নট cos থিটা নট এবং vy ইকুয়াল টু v নট sin থিটা নট মাইনাস টি। তো আমরা জানি এখানে v নট হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বেগ এবং থিটা নট হচ্ছে আমাদের নিক্ষিপ্ত কোণ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমরা এই সূত্রটি কখন ব্যবহার করব? যখন আমাদেরকে বলা হবে তো 1 সেকেন্ড পরে প্রাসের বেগ কত, বা 0.1 সেকেন্ড পর প্রাসের বেগ কত। তো এসব ক্ষেত্রে আমাদের সাধারণত আদি বেগ v নট দেওয়া থাকবে, থিটা নট দেওয়া থাকবে, আর টি মতো বললাম সেটা 1 সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারবো? এই সূত্র ব্যবহার করে আমরা 30 সেকেন্ড সময়ে বেগ বের করতে পারবো। এরপর আমরা 2 নম্বরে আসবো x অক্ষ বরাবর সরণ। যখন আমাদের x অক্ষ বরাবর সরণ চাইবে, তখন আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু v নট cos থিটা নট ইনটু t। অথবা আমরা চাইলে x অক্ষ সরণটাকে আমরা সাধারণত আমরা অনুভূমিক সরণ নামে ডিফাইন করি, বা অনুভূমিক পাল্লা নামে, যেটা r ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g। এটাকে আমরা কি সাধারণত বের করতে হয়? সাধারণত যখন বলা হয় যে কোন একটি বস্তু x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে বা কত দূরে গিয়ে পড়বে, সেই সব ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করি বা অনুভূমিক পাল্লা সূত্রটি ব্যবহার করি। যেমন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, একজন খেলোয়াড় ব্যাটিং করছে, তো আমি জানতে চাইলাম যে বলটি কত দূরে গিয়ে পড়বে। খেলোয়াড় বলটিকে আঘাত করলো এবং বলটি কত দূরে গিয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা কি বের করবো? আমরা অনুভূমিক পাল্লা বের করবো। অথবা আমি বললাম যে আমাদের বাউন্ডারির লাইনের দূরত্ব হচ্ছে 60 মিটার। প্রশ্ন করলাম ছক্কা হবে কিনা। যদি আমাদের আর এর ভ্যালু 60 মিটার চাইতে বেশি হয়, অর্থাৎ 60 মিটার চাইতে বেশি, তার মানে উড়ে চলে যায় 60 মিটারের বাইরে, এটা 60 মিটার হলে আর এর মান যদি 60 মিটার চাইতে বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে কি বলটি ছক্কা হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এরপর আমরা 3 নম্বরে আসবো y অক্ষ বরাবর সরণ। তো y অক্ষ বরাবর সরণ আমরা জানি y ইকুয়াল টু v নট sin থিটা নট t মাইনাস 1/2 gt স্কয়ার। এক্ষেত্রে আমাদের v নট হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বেগ, sin থিটা নট নিক্ষিপ্ত কোণ, t হচ্ছে আমাদের প্রযুক্ত বা প্রদত্ত সময়। এখন আমরা y কে আমরা অন্য একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে x tan থিটা নট মাইনাস 1/2 gx স্কয়ার ডিভাইডেড বাই v নট cos থিটা নট হোল স্কয়ার। এইটা আমি কখন ব্যবহার করব? এটি সাধারণত উচ্চতা বিষয়ে কোনো সমস্যাতে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরেন বলা হলো একটি দেয়াল, ওর উচ্চতা হচ্ছে 2 মিটার, দেয়ালের উচ্চতা 2 মিটার। এখান থেকে একজন খেলোয়াড় বল রেখে এভাবে কি করলো, আমার ভি নট দেওয়া আছে, আমার কাছে থিটা নট দেওয়া আছে। আমরা এখানে যে দূরত্ব সে 100 আমি জানি, অর্থাৎ বল থেকে যে গোল করার যে দূরত্ব সেটা আমরা জানি। তাহলে দেখা যাবে আমার প্রশ্ন থাকবে যে বলটি গোল হবে কিনা। তো দেখা যাবে যদি আমাদের y, তাহলে এক্ষেত্রে কি বের করবো? আমরা y বের করবো। যদি দেখা যায় y এর মান 2 মিটারের চাইতে কম, তাহলে বলটি গোল হতে পারে। যদি y এর মান 2 মিটার চাইতে বেশি হয়ে যায়, তাহলে বলটি গোল বার অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা গোলটি হবে না। অথবা বললো যে একটি দেয়াল আছে সামনে, যে দেয়ালের উচ্চতা হচ্ছে 25 মিটার। তো প্রশ্ন জানতে চাইলো যে আমাদের বলটি দেয়াল অতিক্রম করবে কিনা। সেক্ষেত্রে আমরা y মান বের করবো। y মান যদি 25 মিটার চাইতে বেশি হয়, তাহলে বলটি দেয়াল অতিক্রম করে চলে যেতে পারবে। যদি 25 মিটারের চাইতে কম হয়, তাহলে বলটি দেয়ালে গিয়ে আটকে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পারবো যে উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল বলতে আমরা বুঝতে চাচ্ছি এটি প্রায় যখন টোটাল যে সময় ধরে সে উড়বে, অর্থাৎ সে ভূমি থেকে উপরে অংশ থাকবে। আমি এখানে লিখে পড়লাম সে উড়ে গিয়ে এখানে এসে পড়লো।
এই যে সময়টি, এই সময়টিকে আমরা নাম দিয়েছি উড্ডয়ন পথ, এবং সেটি হচ্ছে 2v0 sin θ নট ডিভাইডেড বাই g। এবং ঠিক মধ্যবর্তী সময়ে আমাদের প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় থাকে, এবং সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h max v0 sin θ নট হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে আমরা h max টা, এটি হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ উচ্চতা বা h max। এখন আমরা উদাহরণস্বরূপ কয়েকটি সমস্যা আমরা একটু দেখব। আচ্ছা, প্রথম আমরা দেখবো যে টি সময়ে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। আচ্ছা, একটু দেখি আমরা উদাহরণস্বরূপ কয়েকটি ম্যাথ আমরা দেখি। ফার্স্ট আমরা একটা নম্বর সূত্র নিয়ে কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করি। তাই বললো যে কোন একটি প্রাস দেওয়া আছে, একটি প্রাস দেওয়া আছে, ওর ব্যাক ভি নট দেওয়া আছে আমাদের কাছে, যে ভি নট ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। আমার থিটা নট দেওয়া আছে 25 ডিগ্রি। ওকে, তাহলে আমি একটা জানতে চাইলাম যে 1 সেকেন্ড পর প্রাসটির ব্যাগ কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। সেক্ষেত্রে আমরা পাবো ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট মাইনাস জিডি, এবং ভি শুধু ভি নট কস থিটা নট, এবং ভি ওয়াই পাবো ভি নট সাইন থিটা নট মাইনাস জিডি। তাহলে আমরা এখান থেকে আমরা ব্যাগের মানটি পেয়ে যাব। এবং যদি শুধুমাত্র আমাদেরকে বলা হয় ব্যাগ নির্ণয় করো, ব্যাগের মান বলে শুধু আমরা ভি বের করবো। যদি বলা হয় ব্যাগ নির্ণয় করো, তাহলে আমরা ভি বের করবো, এবং এক্ষেত্রে উৎপন্ন কোণ থিটা আমরা বের করে নিব। tan থিটা কিভাবে, tan থিটা ইকুয়ালস টু vy ডিভাইডেড বাই vx। যদি ব্যাগ বলে দেওয়া থাকে তখন আমরা মানও বের করতে হবে, আমাদেরকে কোণটি বের করতে হবে। আর অর্থ কোণটা আমরা বুঝাতে যাচ্ছি ব্যাগের দিক। আর যদি আমাদেরকে শুধুমাত্র বলা হয় ব্যাগের মান, তাহলে শুধুমাত্র ভিটা বের করলে চলবে। আচ্ছা, এখন আমি বললাম যে এই বিন্দু থেকে 20 মিটার দূরে একটা দেয়াল আছে, দেয়ালের উচ্চতা হচ্ছে 3 মিটার। এখন আমরা প্রশ্ন করলাম যে বস্তুটি 3 মিটার দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা, 3 মিটার দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আমরা কি বের করবো, আমরা কিন্তু y বের করবো, অর্থাৎ y ইকুয়াল টু x tan theta naught minus 1/2 gx square divided by v naught cos theta naught whole square। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে যে x ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 20 মিটার, আমাদের থিটা নট হচ্ছে 25 ডিগ্রি, আমরা 1/2 g এর মান 9.8, x এর ভ্যালু সেই 20 মিটার, আমরা v নট এর ভ্যালু জানি 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আর থিটা নট কত 25 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমরা y মানটা বের করতে পারবো। যদি দেখা যায় যে y এর ভ্যালু 3 মিটার চেয়ে বড়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বস্তুটি 3 মিটার দেয়ালটি অতিক্রম করে চলে যাবে। যদি দেখা যায় যে না, y এর মান 3 মিটার চেয়ে কম আসছে, তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটি দেয়ালটিকে অতিক্রম করতে পারছে না। এভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। আমরা আরেকটি প্রশ্ন দেখি। আরেকটি প্রশ্ন যদি দেখতে চাই, যেমন ধরি যে বলে দেওয়া হলো একটা নির্দিষ্ট দূরত্ব এ একটি বিন্দু, বি হচ্ছে আমাদের আরেকটি বিন্দু। আচ্ছা, তো আমাদেরকে বলে দেওয়া হলো এই থেকে আমাদের এখানে একটা গাছ আছে, গাছ ওর উচ্চতা হচ্ছে 20 মিটার, এটি আমাদের এখানে 10 মিটার দূরে অবস্থিত। আমি ব্যাগ দিয়ে দিলাম যে ভি নট 30 মিটার পার সেকেন্ড, থিটা নট ইকুয়াল টু ধরলাম 45 ডিগ্রি। ওকে, আমাদের এখানে ধরলাম 100 মিটার দূরে বি বিন্দুতে একটি গর্ত আছে। তো প্রশ্ন দেওয়া আছে আমাদের ভি নট দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে, আমরা বললাম যে মাঝখানে একটি গাছ আছে 20 মিটার, এবং বললাম এই থেকে 100 মিটার দূরে বি একটি বিন্দু, বি বিন্দুতে একটি গর্ত আছে। এখন আমরা জানতে চাচ্ছি যে বলটি এই গর্তে পড়বে কি না। সেক্ষেত্রে আমরা খেয়াল করবো
সবার আগে আমরা কি বের করতে হবে, আমাদেরকে বলটিকে আগে গাছটি অতিক্রম করা লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ওয়াই বের করবো। ওয়াই বের করে আমরা বের করবো যে বলটি গাছে আটকে যাচ্ছে কিনা। কারণ বলটি যে গাছে আটকে যায় তাহলে দেখা যাবে কি বস্তুটি আর কি আমার বি বিন্দুতে আসতে পারবে না। প্রথম আমরা চেক করবো ওয়াই। এরপর স্টেপ আমরা যাব যে আমরা দেখব বস্তুটি এই বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা দেখব অ্যাকচুয়ালি বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে। তাহলে সেক্ষেত্রে আমরা বের করব অনুভূমিক পাল্লা আর ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। অর্থাৎ যদি হয় দেখা যায় আমাদের আর এর ভ্যালু 100 মিটার, তাহলে আমরা বুঝতে পারবো যে বস্তুটি বি বিন্দুতে পড়বে। যদি আমাদের আর এর মান 100 না হয় তাহলে বলতে পারবো যে বস্তুটি আমাদের বি বিন্দুতে পড়বে না। তাহলে কি করবো, সবার আগে আমরা স্টেপ 1 এ আমরা বের করব যে ওয়াই, চেক করবো গাছটি অতিক্রম করছে কিনা, এবং এরপর স্টেপ আমরা বের করবো আর। যদি দেখা যায় যে আর এর ভ্যালু 100 মিটার, তাহলে বস্তুটি আমাদের বি বিন্দুতে পড়বে, তাহলে বস্তুটি বি বিন্দুতে পড়বে না। আচ্ছা, আমরা আরেকটি সমস্যা চাইলে আমরা দেখতে পারি কিভাবে প্রবলেম গুলো আসতে পারে। যেমন ধরলাম এখানে একটু বস্তু, একজন এখানে দাঁড়িয়ে আছে, এখানে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে আমাদের, ধরলাম আমাদের উচ্চতা দেওয়া আছে এখানে 10 মিটার, বিটা আইকন আছে। তাহলে আমি বললাম এই থেকে এটি পাথর নিক্ষেপ করা হবে ভি নট থেকে এবং থিটা নট করে। আমার প্রশ্ন হচ্ছে এই পাথরটি বি দিকে পৌঁছাবে কিনা, এবং এই দূরত্বটি দেওয়া আছে ধরলাম আমরা যে 10 মিটার। তাহলে আপনার বলুন তো কিভাবে আমরা ম্যাথটা করতে পারবো। আমরা এখানে বের করবো ওয়াই। যদি দেখা যায় ওয়াই এর মান আমাদের 10 মিটার আসছে, তাহলে বলবো যে কি এই বিন্দু থেকে নিক্ষিপ্ত বস্তুতে বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। আবার যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের এখানে আরেকজন ব্যক্তি আছে সি বিন্দুতে, যে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় আছে, বললাম সেও একটি নির্দিষ্ট ব্যাগে একটা বস্তু নিক্ষেপ করলো বি নট, আমি তার থিটা নটও দিয়ে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে এ বস্তুটি বি তে পৌঁছাবে কিনা। এই ক্ষেত্রে আমরা কি বের করবো, ওয়াই বের করবো। বাট এক্ষেত্রে ওয়াই কত হবে, আমরা দেখতে পাচ্ছি বস্তুটি অলরেডি 2 মিটার উচ্চতায় আছে, অর্থাৎ বাকি থাকলো আমাদের আর 8 মিটার। যদি আমাদের ওয়াই এর ভ্যালু 8 মিটার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে নিক্ষিপ্ত বস্তুটি আমাদের বি বিন্দুতে এসে পৌঁছাবে। আচ্ছা, আবার যদি এমন হয়, আমি কয়েকটি স্টেপ দেখছি, আবার যদি এমন হয় একজন এখান থেকে 20 মিটার উচ্চতায় আছে, সেকে বস্তু ঠিক এই বরাবর নিক্ষেপ করবে। প্রশ্ন হচ্ছে আমাদের সে বি বিন্দুতে এসে পৌঁছাবে কিনা। তার মানে দেখতে পাচ্ছি সেহেতু যে এই বরাবর নিক্ষেপ করছে, তার মানে এখানে থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, এবং বস্তুটি আছে আমাদের এখান থেকে 20 মিটার উচ্চতায়, আর বি বিন্দুর উচ্চতা কত, এখান থেকে বির উচ্চতা হচ্ছে আমাদের 10 মিটার। যদি দেখা যায় এই ক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালু, আমরা এখানে ওয়াই বের করবো, ওয়াই যদি আমাদের 10 মিটার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে নিক্ষিপ্ত বস্তু বি বিন্দুতে পৌঁছাবে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে ওয়াই এর মান হবে মাইনাস, কারণ দেখা যাচ্ছে আমরা যে বরাবর নিক্ষেপ করেছি বস্তুটি তার চেয়ে নিচে নেমে যাচ্ছে, যার কারণে ওয়াই এর মান হবে মাইনাস। এভাবে আমরা প্রাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।